অবশ্যই মুসলিমের ঘরগুলো পর্দায় ঘেরা থাকতে হবে। এটা হচ্ছে গায়রতের অর্থ। দায়ুসের অর্থ এটাও হাদিসে স্পষ্ট করা হয়েছে, যেটা আপনি মুসনাদে আহমদ 5372 পেয়ে যাবেন, যে আদ-দায়ুস কাকে বলা হয়? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি তার পরিবারের নোংরামিটাকে মেনে নেবে, এ হচ্ছে দায়ুস। তার মানে নোংরামি বহুভাবে হয়। ধরে নেন আপনার মেয়ে সাবালিকা, তার উপরে নামাজ ফরজ হয়েছে, কিন্তু তার পবিত্রতা অপবিত্রতার ব্যাপারে কোনো তামিজ নাই। প্রসাব করে পানি নেয় না, মিন্সের পরে ঠিকমতো পবিত্রতা হয় না, সালাত আদায় করে না, কাপড় পোশাক পবিত্র থাকে না, স্ত্রীর ক্ষেত্রেও তাই। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সে ঠিকমতো নামাজ পড়ে না, বা হাতের নখ অনেক লম্বা লম্বা, মানে ইসলাম যেটাকে সাপোর্ট করে না, এমন বহু কিছু তার মধ্যে দেখা যায়। তার মানে আপনি হলেন দায়ুস, যেটা আপনি মেনে নিয়েছেন। আপনি দেখতে পান যে আপনার অনুপস্থিতি বা কিছু আপনার ছেলে ওদের বন্ধুদেরকে নিয়ে আসে, অথচ ঘরে ওর বোন আছে, এসে তারপরে একসাথে বসে আড্ডা করে কথাবার্তা বলে। আপনি পিতা হয়েও কিছু বলেন না, মা হয়েও কিছু বলেন না, বরং আপনি নুডলস বানিয়ে দিচ্ছেন, চা দিচ্ছেন, আবার বলেন যে গল্প করো, আর এই বয়সে মানুষ করেই। এটা যদি কোনো পিতামাতার বাক্য হয়, তাহলে এই ঘরে ইসলাম তো নাই, তা লজ্জা শরম বলতে কিচ্ছু না। কারণ কোনো পিতামাতাই কথা বলতে পারে না যে এই বয়সে এগুলো করেই, এটা কোনোদিন বলতে পারেন এই কথা। বরং আমাদের কান বহু পরিবার থেকে শুনেছি যে ছেলে মেয়ে প্রেম করে ধরা পড়েছে, বাবার কানে যখন গেছে, মা বলে এই কথা যখন শাসন করে, তখন মা বলে এই বয়সে পোলাপানরা একটু একটু এরকম করেই। তার মানে এই মহিলার মধ্যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, যেটা আমাদের একজন শেখ এই ভাষায় ব্যক্ত করে, যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, ধর্ম তো নাই। একটা দায়িত্ববান মা কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে না। তার মানে ইসলাম আমাদেরকে এমনভাবে ট্রেন করেছে, এমন শিক্ষা দিয়েছে, যে একজন মুসলিম তার আত্মসম্ভ্রম বোধ বুঝবে না, এটা হইতে পারে না।